সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো ঈশ্বর আমাদের আরেকটি বার সুন্দর দিন, সুন্দর সময় উপহার দিয়েছেন ঈশ্বরের প্রশংসা গৌরব করবার জন্য। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সবাইকে আরেকটি বার জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো ঈশ্বরের বাক্য এখানে বলছে, যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 27 পদ, হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে, শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদেরকে দান করিতেছি, হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য এখানে স্পষ্টই বলছে যে শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি। জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীতও না হোক। হালেলুয়া। সেই শান্তি আমরা কোথায় পাই? সে আমাদের থেকে, যদি আমরা সেই প্রভু যিশুকে বিশ্বাস করি। হালেলুয়া। সে ঈশ্বর আমাদের জন্য শান্তি রেখেছেন। দেখো, আমরা সেই জগতের ব্যবস্থায় কোথায় না কোথায় ঘুরেছি। আমাদের কাছে হয়তো অনেক ধন সম্পত্তি আছে, অনেক টাকা পয়সা আছে, কিন্তু দেখো আমাদের মনের মধ্যে কি সেই হয়তো কি এক ব্যক্তির অনেক টাকা পয়সা আছে, কিন্তু সেই ব্যক্তির মনের মধ্যে কি নেই? শান্তি নেই। সেই শান্তিটা যদি তার মনের মধ্যে না থাকলো, তাহলে সে কিভাবে থাকবে? সে তাহলে কিভাবে একজন সফল ব্যক্তি হলো? কারণ বিশেষ করে আমাদের ধন সম্পত্তি না থাকলেও আমাদের বিশেষ করে প্রয়োজন আমাদের জীবনে শান্তি। যাতে আমাদের জীবনে শান্তি থাকে। আমরা সেই কষ্টের মধ্যে থাকলেও, আমরা সেই দুঃখের মধ্যে থাকলেও কি আমাদের মনের মধ্যে, আমাদের জীবনে যেন শান্তি থাকে। সেই শান্তি সে একমাত্র সেই প্রভু যিশুর কাছে আছে। কারণ দেখো আমাদেরও কি, আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, কিন্তু কি আমাদের মধ্যেও, সে মনের মধ্যেও কি একরাশ চিন্তা ভাবনা কি মাঝে মাঝে শয়তান এসে কি করে আমাদের জীবনে নাড়া দেয়। শয়তান কি করে আমাদের জীবনে এসে কি করে আমাদের জীবন নিয়ে পরিকল্পনা করে। কিন্তু ঈশ্বরের বাক্য এখানে স্পষ্টই বলছে, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, তোমাদের হৃদয় ভীত না হোক। তাহলে কি আমরা কি প্রভু যিশুকে জেনেও কি করব? আমরা ভয় করব না। আমরা কেন? কারণ ঈশ্বর আমাদের জন্য সেই শান্তি রেখেছেন। তো দেখো সেই আমাদের চিন্তার মধ্যেও কি হয়? আমরা হয়তো যখন খুব চিন্তার মধ্যে জড়িয়ে পড়ি, যখন সেই ভাবনার মধ্যে জড়িয়ে পড়ি, তখন যখন আমরা সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যখন আমরা ঈশ্বরের কাছে সেই আমাদের ঈশ্বরের বাক্য বলছে কি, তোমরা সমস্ত চিন্তা ভাবনার ভার তাহার উপরে ফেলে দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। সে আমাদের জন্য কে চিন্তা করে? সেই প্রভু যিশু আমাদের জন্য চিন্তা করেন। আমরা সেই চিন্তা কে নেয় আমাদের জন্য? সেই প্রভু যিশু আমাদের চিন্তা নেয়। আর যখন আমরা প্রভু যিশুর উপরে আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার ফেলে দিই, তখন ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেন। হালেলুয়া। সেই ঈশ্বর আমাদেরকে তখন আশীর্বাদ করেন। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। সেই জন্যেই ঈশ্বরের প্রশংসা হোক, ঈশ্বরের গৌরব হোক যে তিনি আমাদের সর্বক্ষণ সঙ্গে সঙ্গে রয়েছেন। বলছে জগৎ যেরূপ দান করে। সে দেখো আমরা চারিদিকে যাই, জগতের ব্যবস্থা কি কোথাও লেখা নেই যে তোমার চিন্তা ভাবনার ভার সে নেবে বলে। কিন্তু এখানে প্রভু যীশু আমাদেরকে স্পষ্টই বলছেন যে তোমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তাহার উপরে ফেলে দাও। তিনি আমাদের জন্য শান্তি রেখেছেন, তিনি আমাদেরকে শান্তি দিয়েছেন। হালেলুয়া। বলছে শান্তি আমি তোমাদিগকে দান করেছি। যখন আমরা প্রভু যীশুকে বিশ্বাস করি, আমরা যখন প্রভু যীশুর আজ্ঞা সকলকে পালন করি, তখন আমাদের মনের মধ্যে নিজেদের অজান্তে শান্তি চলে আসে। কারণ আমরা ছিলাম সেই ভুলের মধ্যে, আমরা ছিলাম সেই পাপের মধ্যে। কিন্তু যখন আমরা সেই প্রভু যিশুকে বিশ্বাস করি, যখন আমরা সেই জীবন্ত ঈশ্বরের আজ্ঞা সকলগুলোকে পালন করি এবং জীবন্ত ঈশ্বরকে বিশ্বাস করি, তখন কি হয়? আমাদের জীবনে সেই শান্তি আসে। তখন সে আমাদের জীবন থেকে সেই দুঃখ কষ্টগুলো চলে যায়। বলছে তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক। দেখো হৃদয় উদ্বিগ্ন, যখন আমরা সে কোনো সমস্যার মধ্যে দিয়ে যাই, যখন আমাদের মধ্যে কষ্ট চলে আসে, বড় পাহাড়ের মতো সমস্যা আসে, তখন আমরা কি হয়? আমাদের হৃদয় উদ্বিগ্ন হয় যে কি হবে এবার, কি হবে এবার। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীতও না হোক, ভয় করিও না।
ভীত হব না। কারণ ঈশ্বরের বাক্য কি বলছে? যেসায়া ৪১ অধ্যায় ১০ পদে যে, "তোমরা ভয় করিও না, তোমরা ভয় করিও না। কারণ আমি তোমাদের সর্বক্ষণ সঙ্গে, সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দেব।" তাহলে কে সেই পরাক্রম দেবে? সেই ঈশ্বর। সেই ঈশ্বর আমাদের সর্বক্ষণ সঙ্গে সাথে রয়েছেন। তাহলে আমরা আবারও কেন ভয় করব? আমরা জগতে নেই। আমরা সেই জীবন্ত ঈশ্বরকে বিশ্বাস করি। তো যোহন লিখিত সুসমাচার ১৪ অধ্যায় ৬ পদে ঈশ্বরের বাক্য কি বলছে? যিশু তাহাদিগকে বলিলেন, "আমিই সত্য, পথ ও জীবন। আমিই সত্য।" আমিই সত্য। এই কথার অর্থ কি? যে একমাত্র সেই প্রভু যিশু সত্য। আমরা সেই জগতের মানুষের মধ্যে কি সেই শয়তান সেই চোখের মধ্যে পট্টি বেঁধে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি না যে কে জীবন্ত ঈশ্বর। কিন্তু আমরা ঈশ্বরকে কখনো সৃষ্টি করতে পারি না। আর ঈশ্বরের বাক্যকে কখনো কি আমরা করতে পারি না। কিন্তু ঈশ্বরের বাক্য জীবন্ত কার্যসাধক। তিনি বললেন, "আমিই সত্য, পথ, জীবন। আমাদি আর না আসিলে কেহ পিতার নিকটে পৌঁছাতে পারবে না।" দেখো আমরা যদি প্রভু যিশুর মধ্যে দিয়ে না যাই, তাহলে আমরা কেউ কি পিতার নিকটে যেতে পারবো না। আমরা প্রভু যিশুর কাছে যেতে পারবো না। আমরা প্রত্যেকে চাই প্রভু যিশুকে যে বিশ্বাস করে আমরা প্রত্যেকে চাই যে স্বর্গরাজ্যে যাওয়ার জন্য। আমরা কতজন সেই স্বর্গরাজ্যে যাওয়ার জন্য প্রস্তুত। যদি আমরা প্রস্তুত হই তো আমাদের জীবনে নিন্দে তাড়না সমস্যা আসবে। কিন্তু আমরা সমস্ত কিছুকে মানিয়ে নিয়ে কি আমরা ঈশ্বরের পথে সঠিকভাবে চলবো। হালেলুয়া! ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। তো শান্তি ঈশ্বর আমাদের মধ্যে রেখে গেছে। আমরা যখন ঈশ্বরের বাক্যকে পালন করব, তখনই আমরা আমাদের মধ্যে দিয়ে শান্তিকে খুঁজে পাবো। হালেলুয়া! ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু।